জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা আমাদের কাছে খুব সুন্দর কথা বললেন যে এই যে যখন আণবিক বোমা ব্যবহার করা হয় বা পরমাণু যুদ্ধ হয় একটা দেশের সাথে আর একটা দেশের, যখন এই যুদ্ধ বাঁধে তখন নানা রকম যে বোম মানে ফেলানো হয় দেশে অপর দেশে, তার ফলে সেই যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে, তা থেকে রক্ষা পেতে হলে একটা খুব সহজ সরল খাবারের কথা তিনি বললেন। এই যে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর বললেন যে হিরোশিমা নাগাসাকিতে সেই যে আমরা জানি যে সেই বোম পড়েছিল, আর সেখানে নাকি এখনো বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। এতটাই দূষিত হয়ে গিয়েছে সেখানকার পরিবেশ। শ্রী শ্রী ঠাকুর বললেন এই রাসায়নিক প্রভাবকে কম করার জন্য সেই আসামে একটা ফল পাওয়া যায়, সেই ফলটার নাম হচ্ছে থৈকল, একটা টক ফল। শ্রী শ্রী ঠাকুর বললেন যে ওই টক ফল কিন্তু মহা ঔষধ এই রাসায়নিক বিক্রিয়া থেকে বাঁচার জন্য। ওই অতিরিক্ত টক, অতিরিক্ত অ্যাসিড এমনই একটা শরীরে গিয়ে অ্যাকশন করে যে ওই রাসায়নিক সেই জিনিসটাকে নষ্ট করে দেয়। তাহলে প্রিয় পরমের কাছ থেকে আমরা কি সুন্দর একটা বার্তা পেলাম। তা এমনিতেও আমি একটা বইয়েতে পড়েছি যে অনেক সময় শরীরে কোনো বিষক্রিয়া ঘটলেও নাকি তেঁতুল খাওয়ালে সে বিষক্রিয়া নাকি অনেকটা নষ্ট করে দেয়। তেঁতুলের মধ্যেও নাকি সেই ক্ষমতা আছে বিষক্রিয়া নষ্ট করে দেওয়ার। এতটাই শক্তি সম্পন্ন টক জাতীয় জিনিস, অ্যাসিড সম্পন্ন এই সব, এগুলো প্রাকৃতিক। এই অ্যাসিডগুলো তো মানুষের শরীরের কোনো ক্ষতি করেই না, উল্টে এগুলো উপকার করে। এই ভেষজ অ্যাসিড, যে কোনো ভেষজ অ্যাসিড যখন সে বলে না বিষে বিষক্ষয়, তো এগুলো বিষ নয়, এগুলো ভেষজ, কিন্তু এর ক্ষমতা এতটাই যে কোনো ক্ষতিকারক এটা পরিষ্কার করে। অ্যাসিড যেমন আমরা জানি কোনো কিছু পরিষ্কার করতে হলে অ্যাসিড ব্যবহার করি, রাসায়নিক অ্যাসিড, সেই রকম শরীরে যখন ময়লা জমে যায়, ময়লা পড়ে যায়, সেগুলোকে পরিষ্কার করতে কিন্তু এই অ্যাসিড ব্যবহৃত হয়, মানে এই ভেষজ অ্যাসিড। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তম।